morning. Good morning. Alhamdulillah. Lazim. Ahyana. Badama. Amatana. Walaikum nusyur. Hello. ঘুম হয়েছে আম্মা? আম্মা তোমার ঘুম হয়েছে? আম্মা একটু ঘুম কি হয়েছে আম্মা? একটু ঘুম হয়েছে 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 মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। তো আজ আমার জীবনের ডায়েরির আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। তো আমার আব্বা ক্রিবে থাকতে থাকতে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, পুরো রুমটা আমি গুছিয়ে নিলাম। আর এই চাদরগুলো আসলে আমার নানুমণি আমাদের জন্য পাঠিয়েছেন, বিশেষ করে আব্বুর জন্য। আব্বু সুতি চাদর অনেক বেশি পছন্দ করে। তো সুতি চাদর আসলে শীত হোক, উইন্টার হোক আর সামার, সবসময় অনেক বেশি কমফোর্টেবল শোয়ার জন্য। তো নানুমণি আমাদের জন্য সবসময় যখনই কেউ দেশে যায় বা দেশ থেকে আসার সময় সুতি চাদর পাঠিয়ে দেয়, কারণ আমার আব্বু তো সুতি চাদর অনেক বেশি পছন্দ করে। এই তো আমি আজকে একটা চাদর বিছিয়ে নিলাম। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল। পুরো রুমটা গুছানোর পরে পুরো রুমটা একেবারেই অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর যেহেতু একটু হালকা পেস্ট কালারের, তো অনেক বেশি ভালো লাগছিল। সামারের জন্য একদমই পারফেক্ট একটা কালার। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগছে আপনাদের কাছে। আর আমার নানুমণির পছন্দ তো অনেক বেশি সুন্দর। তো যেহেতু চাদরগুলি চেঞ্জ করেছি দোনো রুমের, তো আমি এখানে সব কাপড় চোপড়, সাথে আমার আব্বারও কাপড় অনেক বেশি জমে গেছে। তাই সকাল সকালেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, এতে ধোয়া হয়ে যাবে সকাল সকাল। আর আমার আব্বা উঠে এখনও ক্রিবের মধ্যে খেলা করছে, তো এই ফাঁকে সব কাজগুলো শেষ করে নিচ্ছি। Manu. Good morning, Manu. Good morning. Manu. Manu. সকাল সকাল আমরা হাঁটতে বের হয়ে গিয়েছি। সকাল সকাল একটু সকাল সকালে আমাদের হাঁটা লাগে একটু। সত্যি সকালবেলা সকাল সকালে একটু হাঁটা লাগে। বাসায় এসে দেখলাম আম্মু আসলে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছে। আমরা বাইরে হাঁটে আসতে আসতে এখানে মাছ ভাজি করে নিয়েছে, আর অন্য চুলায় পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে। তারপর সব ধরনের মশলা দিয়ে আর একটু পানি দিয়ে দিল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে ঢেঁড়স দিয়ে দিয়েছে। ঢেঁড়স দিয়ে আজকে তরকারি রান্না করা হবে। আমার কাছে তো ঢেঁড়স অনেক বেশি পছন্দ, সেটা তরকারি হোক ভাজি হোক, সবভাবেই আমি ঢেঁড়সটা খেতে পছন্দ করি। আর আমি যখন আম্মুর সাথে দেখছিলাম আম্মু কীভাবে রান্না বান্না করে, এখানে আমার আব্বা আসলে বসে আছে।
আমাদের সাথে গল্প করার জন্য। তো ঢ্যাঁড়সটা যখন কষে আসছে তখন এখানে দিয়ে দেওয়া হলো ভাজি মাছ। মাছগুলো দিয়ে একটু গরম হওয়ার জন্য ওয়েট করলো আম্মু, তারপর দিয়ে দিয়েছে গরম ঝোল। তো এই তো তরকারিটা আস্তে আস্তে এখন হয়ে যাবে। সবটা গুছিয়ে নিচ্ছে, নিয়ে মনে হলো যেন আরেকটু ঝোলের দরকার হবে, তো আরেকটু ঝোলও দিয়ে দিল। আর দিয়ে দিল গার্ডেনের ফ্রেশ ধনেপাতা, গার্ডেন থেকে একেবারে ফ্রেশ তুলে এনেই আম্মু কুচি কুচি করে দিয়ে দিয়েছে। মুন্যা 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 মাশাআল্লাহ। আর এই ছিল তরকারির ফাইনাল লুকটা। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছে। তো আমরা এখানে সবাই দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। তো আমি তরকারি নিয়ে নিচ্ছি, ঢেঁড়স তরকারি। ঢেঁড়স তরকারি তো আমি প্রথমেই বলেছি আমার অনেক বেশি পছন্দ ঢেঁড়স। তো আমরা এখানে দুপুরে খাবারটা এনজয় করছিলাম। আর ঢেঁড়সগুলো এত বেশি কচি কচি ছিল, মানে একেবারে মমের মতো গলে গিয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি সালাদ আর সুইট পেপার। এই পেপারটা আসলে সুইট, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো ভাতের সাথে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো তরকারিটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এই গরমের সময় এই ধরনের পাতলা খাবারগুলি আসলে অনেক বেশি ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত। তো আমার আম্মু আসলে চেষ্টা করে যখন মানে গরম তখন এই ধরনের পাতলা, খুব বেশি মশলা জাতীয় না, একেবারেই পাতলা ঝোল করে তরকারিটা রান্না করে নেওয়ার জন্য। আর ছিল লাল শাকের ঝোল। এটা তো জলপাই দিয়ে রান্না করা লাল শাকের ঝোল, অথবা লাল শাকের টক বা লাল শাকের খাট্টা, যে নামে আসলে ডাকে। এটা আসলে চাঁদপুরের খাবার। তো আমি এখানে জলপাইটা ভালো করে মেখে খাচ্ছিলাম, এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর নিজেদের গার্ডেনের একেবারে ফ্রেশ শাক, অর্গ্যানিক শাক, যেহেতু আমরা কোনো ধরনের কেমিক্যাল বা কোনো আর্টিফিশিয়াল কোনো ফার্টিলাইজার ইউজ করি না, একেবারেই অর্গ্যানিক, নিজেদের গার্ডেন থেকে আব্বু ফ্রেশ তুলে এনে দিয়েছে। তো খুবই মজা লাগছিল দুপুরবেলার খাবারটা। তো আজকে দুপুরের খাবারটা খাওয়া দাওয়ার করে আমি আমার আব্বাকে বাদ করে দিয়েছি। বাদ করে বাবু সিয়ারল থেকে যে গেঞ্জিটা নিয়ে এসেছিল ওই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। তো মামা জানের গেঞ্জি পরে তো আমার আব্বা একেবারে মাশাআল্লাহ এত বেশি কিউট দেখা যাচ্ছিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই তো আর একেবারেই মুডি হয়ে বসে আছে যে মামা জানের নতুন গেঞ্জি। যেহেতু মুড নিয়ে বসে আছে, ভাবলাম আমি কেন একটা সানগ্লাস না দিয়ে দেই। একেবারে পারফেক্ট কম্বিনেশন। আর সানগ্লাস চোখে দেওয়ার পরে তো আমার আব্বার ভাবসাব আরো বেশি বেড়ে গিয়েছে। এই তো এত কিউট করে বসে আছে মাশাআল্লাহ। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর পকেটের মাংকিটা তো আসলে দেখতে এত বেশি হাস্যকর। তো আমি
Say thank you, গ্লাসটা Mama মনে হচ্ছিল Jan. একটু বাঁকা, তো আমি গ্লাসটা Say আসলে ঠিক thank করে you, Mama দিচ্ছিলাম, Jan. যেহেতু আমার আব্বা আসলে সুন্দর করে বসে আছে। তারপর বিকালবেলা আমরা আসলে একটু বের হয়েছি। এই তো আমার আব্বা এরই মাঝে আসলে মাংকি খুলে ফেলেছে, আসলে ছোট্ট মানুষ। তো আমি এখানে আজকে মার্শালে একটু আসছি, আসলে মাঝে মাঝে একটু বের হলে ভালোই লাগে। তো এখানে আমি ক্যান্ডেলগুলি একটু দেখছিলাম, ক্যান্ডেলগুলি মাঝে এত সুন্দর। তো বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখতে আসলে অনেক বেশি কিউট লাগে। এই যে প্রথমে দেখলাম একটা পপকর্ন, এখানে ফ্রুট বাস্কেট, তারপর সিরিয়াল, মানে বিভিন্ন ধরনের ক্যান্ডেলগুলি দেখতে অনেক বেশি কিউট লাগছিল। কিন্তু যেহেতু ওপেন, সেই কারণে আসলে স্মেলটা একটু নষ্ট হয়ে যায়। আর এখানে এই টুলগুলি আসলে এটা ফুট রেস্টিং, কিন্তু এত বেশি সুন্দর, বিশেষ করে এই ডোনাট শেপ আর ম্যাকারনের শেপের ফুট রেস্টিংটা অনেক বেশি ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে বিকালবেলা মোড়া হিসাবে আমাদের দেশে যেরকম মোড়া পাওয়া যায়, বিকালবেলা এগুলিতে বসতে যেহেতু প্লাস্টিকের অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি একটু বাস্কেট দেখছিলাম, আসলে যাদের বাসা একটু ফার্ম হাউস থিমে তৈরি করা, তাদের জন্য আসলে বাস্কেটগুলি অনেক বেশি কিউট দেখা যাবে বাসায় সব কিছু অর্গানাইজ করে রাখার জন্য। তো দেখতে, আর এই বাস্কেটটা আসলে দেখতে এত বেশি ভালো লাগছিল, একেবারে ঢাকনা দেওয়া, মানে টপটাও ইউজ করা যাবে, ভিতরে কিছু রেখে উপরে সাজিয়ে গুছিয়ে রাখলে অনেক ভালো লাগবে। আর এই যে ফুলগুলো, আমাদের তো ফ্রেশ ফুল ফ্লাওয়ারটাই এরকম আছে, এরকম গাছ আছে। আর যেহেতু সামনে স্প্রিং আসছে, স্প্রিংয়ের জন্য তো আসলে এই সানফ্লাওয়ারটা একেবারে পারফেক্ট সাজানোর জন্য, স্পেশালি ইনসাইড আউটসাইড দুই জায়গাতেই অনেক বেশি ভালো লাগে। আর এই ডোর অর্নামেন্টসটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, একেবারে পারফেক্ট একটা ফলের ডোর অর্নামেন্টস। তো আমি এখানে দেখছিলাম, খুবই ভালো লাগছিল, যেহেতু একটু অরেঞ্জি কালার, একেবারে ফলের জন্য পারফেক্ট। আর এখানে অলরেডি হ্যালোউইনের জন্য পিলো চলে আসছে। আমি জানি না হ্যালোউইন অক্টোবরে, অথচ এত তাড়াতাড়ি সব কিছু। তারপর এই তো গাড়ির মধ্যে আমার আব্বা আর আব্বু। চুচু 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 দাঁত ব্রাশ করতে হইব, দাঁত ব্রাশ করতে হইব। কুচু ব্রাশ কিনা দিছে মামা। Nana Baya, tumia, Nana Bay. Suti. Mashallah. Mashallah. Nana Baya, tumia, Nana Bay. Mashallah. Mashallah, mashallah. Mashallah, mashallah. Mashallah, mashallah. Mashallah, mashallah. আমার আব্বা যেহেতু আমার আব্বুর সাথে শুয়ে রেস্ট করছিল, যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছে, আমি এখানে রাতের খাবারটা তৈরি করার জন্য চলে আসলাম। এখানে কাবাব নামিয়ে নিয়েছি, আজকে বার্গার তৈরি করব। তো কাবাবটা একটু ডিফ্রোস্ট হতে হতে আমি বাহিরে আসলাম ঘুরে ফিরে দেখার জন্য। আর প্রথমেই এই ফুলটা দেখে এত বেশি ভালো লাগছিল, মাশাআল্লাহ, এত সুন্দর কালার।
আর এই যে এই ফুলগুলো একেবারে সফট, এটা আসলে সিডস, ফুলটা ফুটে গেছে। এই যে এখন এই পাপড়িগুলি যেই জায়গায় যে পড়বে, বাতাসে উড়ে যে সিডসগুলি যেখানে পড়বে সেখানে আবার এরকম গাছ হবে, একদম সফট। তো আমার মাঝে মাঝে এই জিনিসগুলোকে নিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই যে রোজ গাছটা এত সুন্দর, মাশাআল্লাহ, ফুল ফুটে আছে, কালারটা তো অনেক বেশি সুন্দর। আর পুরো গাছের মধ্যে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে এবার। আসলে প্রতি বছরই এই ফুল গাছটা অনেক বেশি ফুল ফুটে। গোলাপগুলির সাইজ কিন্তু বেশি বড় না, ছোট ছোট, কিন্তু অনেক সুন্দর। এরই মাঝে আম্মু আসলে কাবাবটা ভেজে নিচ্ছে, এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছে। আর আমি অন্যদিক থেকে সব কিছু কেটে রেডি করে নিচ্ছি ভিতরে দেওয়ার জন্য, বার্গারের ভিতরে স্টাফিং দেওয়ার জন্য। এই তো টমেটো আর একটা পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি, যেহেতু বার্গারটা পেঁয়াজ দিয়ে খেতে আসলে ভালোই লাগে, বিফ বার্গার যেহেতু। আর এই তো বাটারটা আমি বানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। বানটা আমি একটু সেঁকে নেব। আসলে টোস্ট করার থেকে সেঁকে রুটিটা খেতেই বেশি ভালো লাগে, কারণ টোস্ট করলে একটু শক্ত হয়ে যায়, কিন্তু বার্গারটা যেহেতু আমি একটু সফট খেতে পছন্দ করি, তো বানটা সফট থাকে। আর এই বানের ভিতরে সাইডটা একটু ভাজা ভাজা হয়, তাতে করে স্মেলটা অনেক ভালো লাগে। এই তো আমি বাটার লাগিয়ে দিয়ে দিচ্ছিলাম, এতে করে স্মেলটা এত বেশি সুন্দর হয়, মনে হয় যে একেবারে ঘিয়ের গন্ধ মতো লাগে। তো আমি ভালো করে বানগুলি সেঁকে এই তো বার্গারটা অ্যাসেম্বল করার জন্য নিয়ে নিলাম। তো প্রথমে আমি স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ধরোটা বানের মধ্যে আমি টমেটো দিয়ে দিব। এটা আজকে আমাদের রাতের ডিনার। তো আমি ডিনার তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাবাবগুলি মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে। যেহেতু কাবাবটা একটু ছোট, সেই জন্য আমি দুটা কাবাব এখানে, একটা কাবাব আস্ত দিয়েছি, আরেকটা কাবাব আসলে অর্ধেক করে দিয়ে দিয়েছি, এতে করে পুরো বানটা আসলে কভার করে। আর তার উপরে দিয়ে দিচ্ছিলাম অনিয়ন, পেঁয়াজ গোল গোল করে কেটে নেওয়া, স্লাইস করে নেওয়া। আসলে বার্গার যার যার ইচ্ছে মতো যেভাবেই বানানো হয় অনেক বেশি ভালো লাগে। তো বার্গার বানিয়ে আমি আসলে উপরে নিয়ে আসছি, যেহেতু সন্ধ্যার পরে আমার আব্বা নিচে যেতে পছন্দ করে না, তাই আমি উপরে আমার আব্বার কাছে বসে ডিনারটা করে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই। জীবনের ডায়েরির অন্য কোনো পাতা নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আল্লাহ ততদিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।